এ যেন এক মহা উৎসব, যেখানে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কৃষি সহ মৎস্য শিল্পে হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি। তীব্র স্রোতের কারণে ভাঙন রোধের পাশাপাশি প্লাস্টিকের বোতলের মাধ্যমে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা। সরপুটি নাকি তেলাপিয়া? তেলাপিয়াটাই বেশি পাচ্ছে না। সড়ক মহাসড়কের কানায় কানায় পানি। বাদ পড়েনি স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানও, যেখানে এই সময় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মেতে ওঠার কথা। তার পরিবর্তে সেখানে স্থান পেয়েছে গবাদি পশু ও কিছু মাছ শিকারকারী। এই তীব্র স্রোত ও মাছ শিকার দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমাচ্ছে এই সেই ঐতিহ্যবাহী চুকনগর টু 30 মাইল রোডে। এ যেন মহাসড়কের উপরে রূপান্তরিত হয়েছে এক মৎস্য বাজারের। সেটাকে কেন্দ্র করে সেখানে অনেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করছে। মহাসড়ক জুড়ে লক্ষ্য করা যায় বিভিন্ন ধরনের ছিপ নিয়ে ঝোপে ঝাড়ে অনেকে মাছ শিকারে ব্যস্ত। তাছাড়াও জাল নিয়ে ওত পেতে রয়েছে অনেকে। স্থানীয় বাজার থেকে দাম কিছুটা কম থাকার কারণে বিভিন্ন পেশাজীবীর মানুষ সেখান থেকে মাছ কিনছে। এই ক্ষেত্রে মাছ ক্রয়কারীদের কিছুটা লাভ হলেও মাছ চাষিদের মাথায় হাত পড়েছে। প্রতি বছর টানা বর্ষণের ফলে পরিকল্পিত বাঁধ নির্মাণের অভাবে বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে এই বিপুল সম্ভাবনার ক্ষেত্রটি। আস্থা রাখুন, সঙ্গে থাকুন। এমএস কবির।